ক্ষণিকের ভালোবাসা। ওই সময় ছবিটি 56টা হলে রিলিজ হয়েছিল এবং একটানা অনেক বড় বড় হলে চলেছিল ছবিটা। আপনি যদি 14 সালের যদি গল্প এনে 2026-এ আনতে চান, সে দর্শক এখন নাই, সে হলও এখন নাই, সে পরিস্থিতিও এখন নাই, সেই স্ক্রিপ্টও এখন নাই, সেই স্ক্রিন প্লেও এখন নাই। আপনি 14 সালের গল্প 26 সালে আসে করলে কোনো লাভ হবে না। আজকে জয় চৌধুরী গত জয় চৌধুরী ছিল না প্রতিটা আর্টিস্টেরই দেখবেন কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়, একটা স্ক্রিনে একটা ভারী ভক্ত আসে, পারফেক্টলি প্রেজেন্টেশন আসে স্ক্রিনে। সো আপনি আমার সেকেন্ড ছবি যদি আপনি এখন এসে আমার বিচার করতে চান, সেটা হবে না। প্রতিটা আর্টিস্ট আমার কাছে তো ভালো লাগছে, কারণ আমাকে অনেক ইনোসেন্ট লাগছিল তখন, সেই ইনোসেন্টটা নাই। আমি এখন অনেক কিছু শিখেছি, তখন হয়তো অনেক কিছু শিখি নাই, ক্যামেরার সামনে অনেক কিছু শিখা নাই। আমি চেষ্টা করেছি আস্তে 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 করে নিজেকে তৈরি করতে। কাজের অভিজ্ঞতা দিন যাবে, অভিজ্ঞতা বাড়বে, এটাই স্বাভাবিক কথা। 24 তারিখে ছবিটা আপনারা না দেখলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা 24 তারিখে হলে যাবেন, বাংলা চলচ্চিত্র দেখবেন। কামরুজ্জামান সাহেবের পরিচালিত আমাদের ছবির নাম স্নেহের বন্ধন। অনেক আর্টিস্ট নিয়ে ছবিটা করা, একটা ট্রু স্টোরি বেস গল্প। ছবিটা যখন দেখবেন তখন একটা পরিবারের টানা পড়েন, একটা ভালোবাসার মানুষকে টানা পড়েন, একটা প্রেমিক প্রেমিকার টানা পড়েন, একটা প্রেমিক থেকে ভালোবাসার মানুষের রূপান্তরিত হয়ে এবং বিয়ে করার পরে এই বিয়ে দুজনের সংসার থেকে কত ধরনের প্রবলেম ক্রিয়েট হয় এবং এটার পরিসমাপ্তি একটা রিয়েল স্টোরি বেস কেমন হতে পারে, সে প্রমাণটা আপনাকে 24 তারিখে দিবে। আমার মনে হয় সবাই মিলে এনজয় করবেন বাংলা চলচ্চিত্র স্নেহের বন্ধন।